হ্যালো বন্ধুরা, আজকে আমরা WBCS মেন্স 2015 রিজনিংগুলো সলভ করব। সেকেন্ড পার্ট, আগে 50টা হয়েছে। বলছে অনুজ স্টার্টেড ওয়াকিং পজিশনিং হিজ ব্যাক টুয়ার্ডস দ্য সান। আফটার সাম টাইম হি টার্ন লেফট, দেন টার্নস রাইট অ্যান্ড দেন টুয়ার্ডস দ্য লেফট এগেইন। ইন হুইচ ডিরেকশন ইজ হি গোয়িং নাও? তো যেটা হচ্ছে, অনুজ স্টার্টেড ওয়াকিং পজিশনিং হিজ ব্যাক টুয়ার্ডস দ্য সান, মানে কি পিছন দিকে সূর্য আছে, মানে ও মুখ করে আছে ইস্টে, ওয়েস্টে। ঠিক আছে, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। ওয়েস্টে মুখ করে যাচ্ছে, মানে সূর্য যদি পিছন দিকে থাকে। আফটার সাম টাইম হি টার্ন লেফট, মানে সাউথের দিকে গেল। দেন টার্ন রাইট, আবার যেতে যেতে রাইটে গেল, মানে হচ্ছে এদিকে গেল। আবার কি করছে, দেন টুয়ার্ডস দ্য লেফট এগেইন, আবার লেফটে এলো, মানে এদিকে এলো। তাহলে এখন বলছে যে ইন হুইচ ডিরেকশন ইজ হি গোয়িং নাও? সাউথে, কিন্তু এখানে অপশন আছে নর্থ অর সাউথ, নর্থ অর ওয়েস্ট, সাউথ অর ওয়েস্ট। ব্যাপারটা হচ্ছে, আমাকে এখানে বলেনি যে সানটা কখন আছে, মানে জেনারেলি সান বললে আমরা পূর্ব দিকটাই বুঝে নিই, কিন্তু এখানে সকাল বা দুপুর বা বিকেল কিছু বলেনি, টাইমটা কিছু দেয়নি। সেহেতু এইটা কি হচ্ছে, উত্তরটা কনফার্ম আসছে না। যদি আমি ধরে নিই এটা সকালে হচ্ছে, তাহলে সাউথে হবে। আর যদি বিকেলবেলা হয় তখন কি হয়ে যাবে, তখন ছবিটা উল্টো হবে, মানে এই দিকে টার্ন করবে, নর্থে টার্ন করবে। সেক্ষেত্রে অ্যান্সারটা মেবি হতে পারে নর্থ অর সাউথ। ঠিক আছে, হতে পারে নর্থ অর সাউথ, কনফার্ম নয়। এটা কোশ্চেনটা ঠিকমতো দেয়নি, ভুল দিয়েছে, কিছু একটা মিস হয়েছে বলতে গিয়ে। আচ্ছা, ওয়ান ইভিনিং বিফোর সানসেট টু ফ্রেন্ডস সুমিত অ্যান্ড মোহিত ওয়ার টকিং টু ইচ আদার face to face. If Mohit's shadow was exactly to his right side, which direction was Sumit facing? বলছে একদিন বিকেলবেলাতে সূর্য ডোবার আগে সুমিত আর মোহিত মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে। এখন মোহিতের শ্যাডো যদি এক্স্যাক্টলি টু হিজ রাইট সাইড, মানে হচ্ছে গিয়ে কি বলেছে, ইভিনিংয়ে সূর্যটা উঠছে কোথায়, পশ্চিম দিকে চলে গেছে সূর্যটা। তাহলে ছায়াটা কোন দিকে পড়বে, পূর্ব দিকে পড়বে। এখন বলছে মোহিত শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু হিজ রাইট সাইড, মানে আমি যদি এখন দাঁড়াই তাহলে আমার রাইটে পড়ছে আলটিমেটলি। ঠিক আছে, তো রাইটে যদি এইদিকে যদি শ্যাডো পড়ে, ইস্টে যদি শ্যাডো পড়ে, শ্যাডো ইস্টে পড়ে, তাহলে মোহিত কোন দিকে মুখ করে আছে, মোহিত মুখ করে আছে নর্থে। মোহিত এদিকে মুখ করে আছে বলে এদিকে শ্যাডোটা পড়ছে। ঠিক আছে, হুইচ ডিরেকশন ওয়াজ সুমিত ফেস, তাহলে মোহিত যদি নর্থে মুখ করে, এরা ফেস টু ফেস মুখ করে দিল, তাহলে সুমিত সাউথে মুখ করবে। টু রাইট সাইড, তাহলে হুইচ ডিরেকশন ওয়াজ সুমিত ফেসিং, নর্থে মুখ করেছিল, তাহলে সাউথে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে সাউথ। নেক্সট বলছে ওয়ান মর্নিং আফটার সানরাইজ বিক্রম অ্যান্ড শৈলেশ ওয়ার স্ট্যান্ডিং ইন এ লন উইথ দেয়ার ব্যাকস টুয়ার্ডস ইচ আদার। Bikram's shadow fell exactly towards left hand side. Which direction was Shailesh facing? বলছে একদিন সকালবেলা যখন সূর্য উঠেছে, বিক্রম আর শৈলেশ লনে দাঁড়িয়ে আছে, দুজনে পিঠোপিঠে দাঁড়িয়ে আছে, পিঠে পিঠে। বিক্রম শ্যাডো ফেল এক্স্যাক্টলি টুয়ার্ডস লেফট হ্যান্ড, মানে সকালবেলায় যদি কেউ দাঁড়িয়ে থাকে
তার মানে তখন সূর্য পূর্ব দিকে উঠেছে, শ্যাডো পড়বে কোন দিকে? শ্যাডো পড়বে ওয়েস্টে, মানে পশ্চিম দিকে, ঠিক আছে? তো শ্যাডোটা এদিকে পড়বে, ঠিক আছে? এখন বলছে লেফট হ্যান্ডটা হচ্ছে বিক্রমের যে লেফট হ্যান্ডটা আছে সেই এই দিকে শ্যাডোটা পড়েছে। তার মানে কি বিক্রম নর্থ ফেসে মুখ করে আছে। এখন বিক্রম নর্থে আছে, নর্থ দিকে মুখ করে আছে, আর উল্টো পিঠে উল্টো দিকে মুখ করে আছে শৈলেশ। তাহলে শৈলেশ কোন দিকে ফেস করে আছে? শৈলেশ ফেস করে আছে সাউথে, ঠিক আছে? এই অঙ্কগুলো করার জন্য একটু প্র্যাকটিক্যাল হতে হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি ভাবলে অঙ্কগুলো ইজি হয়ে যাবে। নেক্সট, one morning after sunrise, Rita and Kavita were talking each other face to face at Tilak Square. If Kavita's shadow fell exactly to the right of Rita, then which direction was Kavita facing? মানেটা হচ্ছে শ্যাডো কোন দিকে পড়ছে? রিতার রাইটে, ঠিক আছে? তো রিতা দাঁড়িয়ে আছে, রিতার রাইটে কবিতার শ্যাডো পড়ছে, ঠিক আছে? তাহলে কবিতার শ্যাডোটা পড়ছে রিতার রাইটে। এখন সূর্য যখন সকালে উঠেছে তাহলে সূর্য পূর্ব দিকে আছে, ঠিক আছে? তার মানে কি রিতা সাউথের দিকে মুখ করে আছে, তাহলে ওর রাইটে শ্যাডো পড়ছে, নাহলে শ্যাডো পড়তো না, ঠিক আছে? তো রিতা সাউথে মুখ করে আছে বলেই শ্যাডোটা রিতার রাইটে পড়ছে। তাহলে কবিতা কোন দিকে আছে? মুখোমুখি আছে, রিতা সাউথের দিকে মুখ করে আছে, তার মানে কবিতা নর্থে মুখ করে আছে, ঠিক আছে? রিতার রাইটে শ্যাডো পড়ছে, তার মানে হচ্ছে রিতার ডান হাতটা এই দিকে আছে, মানে রিতা সাউথের দিকে মুখ করে আছে, ঠিক আছে? রিতা সাউথের দিকে মুখ করে থাকে তাহলে কবিতা নর্থে মুখ করে থাকবে, ঠিক আছে? ওকে, নেক্সট, এটা হচ্ছে 54 গেল, এটা 55 হবে। হ্যাঁ, আগেরটা 54 ছিল, আর 55 বলছে ওয়ান মর্নিং আফটার সানরাইজ গোপাল ওয়াজ ফেসিং এ পোল, দ্য শ্যাডো অফ দ্য পোল ফেল এক্স্যাক্টলি টু হিজ রাইট, ঠিক আছে? তাহলে ওর যে শ্যাডোটা পড়ছে, ওর জেনারেলি শ্যাডো কোন দিকে পড়বে? সকালবেলা শ্যাডো পড়বে হচ্ছে পশ্চিম দিকে। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে গোপাল যখন সাউথে থাকবে তখনই শ্যাডোটা কী হবে? তার রাইটে পড়বে। গোপালের রাইটে শ্যাডো আছে মানে কি? মানে গোপাল সাউথ ফেস করে আছে, তাই জন্যেই শ্যাডোটা রাইটে পড়ছে। নর্থে করলে কী হতো? লেফটে পড়তো, ঠিক আছে? তার মানে ও সাউথ ফেস করে আছে, ঠিক আছে? সূর্যটা এদিকে উঠেছে, এটা সূর্য, ঠিক আছে? সাউথ ফেস করে গেছে। নেক্সট, A man is performing yoga with his head down and legs up, মানে লোকটা এরকম থাকার কথা, লোকটা এরকম আছে, ঠিক আছে? পাগুলো উপরে আছে। His face is towards the west, মুখটা কোন দিকে আছে? সে ওয়েস্টে মুখ করে আছে, ঠিক আছে? আচ্ছা, জেনারেলি এইদিকে মুখ করেই থাকে, ঠিক আছে? ওয়েস্টে মুখ করলে এরকমভাবে উল্টে থাকলে জেনারেলি ওয়েস্টে মুভ করে, তাহলে আমার দুটো চেঞ্জ হয়ে যাবে। ইন হুইচ ডিরেকশন উইল হিজ লেফট হ্যান্ড বি, ঠিক আছে?
মানে কেউ যদি ওয়েস্টে মুখ করে থাকে তাহলে তার রাইটটা জেনারেলি নর্মালি কথা বলছি, রাইট হচ্ছে নর্থে যাবে, লেফট হচ্ছে সাউথে যাবে। ঠিক আছে, নর্মাল কেসের ক্ষেত্রে এটা রাইট হ্যান্ডটা যাবে নর্থে আর লেফট হ্যান্ডটা সাউথে যাবে যখন সে সাউথ ফেসে থাকবে। কিন্তু যখনই সে উল্টে যাবে, ঠিক আছে, তখন পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে? তখন ওর যেটা রাইট ছিল সেইটা লেফট হয়ে যাবে আর লেফটটা রাইট হয়ে যাবে যখন রিভার্স মানে উল্টে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন বলছে লেফট হ্যান্ডটা কোন দিকে যাচ্ছে, তাহলে লেফট হ্যান্ডটা নর্থে যাবে। নর্থ হচ্ছে, ঠিক আছে। Six flats on a floor in two rows facing north and south are allotted to P, Q, R, S, T and U. চারটে কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে। তো ওই যে 6টা ফ্ল্যাট আছে একটা ফ্লোরে, দুটো রোতে, একটা নর্থ ফেসিং আর সাউথ ফেসিং, ঠিক আছে। তো কিউ গেটস যাদেরকে পি, কিউ, আর, এস, টি, ইউকে দেওয়া হয়েছে, 6জনকে দেওয়া হয়েছে, মানে 3জন করে করা আছে। ইউ গেটস এ নর্থ ফেসিং ফ্ল্যাট অ্যান্ড ইজ নট টু এক্স। এস এর কাছাকাছি পায়নি। এস অ্যান্ড ইউ গেট ডায়াগোনালি অপোজিট ফ্ল্যাটস আর নেক্সট টু ইউ গেট সাউথ ফেসিং ফ্ল্যাট অ্যান্ড টি গেটস এ নর্থ ফেসিং ফ্ল্যাট। দেখো এগুলো নর্থ ফেসিং আর এগুলো হচ্ছে সাউথ ফেসিং। ঠিক আছে, আমি দুটো কন্ডিশন নিচ্ছি আগে, হ্যাঁ, নাহলে হবে না। জেনারেলি করতে গেলে দুটো কন্ডিশন নিতে হয় মিনিমাম। এটা সাউথ ফেসিং, এটা নর্থ ফেসিং। ঠিক আছে, বলছে কিউ গেটস এ নর্থ ফেসিং ফ্ল্যাটস অ্যান্ড ইজ নট টু এস। ঠিক আছে, তো কিউ নর্থ ফেসিং ফ্ল্যাট পেয়েছে, এস এর কাছাকাছি নয়। এস অ্যান্ড ইউ গেট ডায়াগোনালি অপোজিট ফ্ল্যাটস। ঠিক আছে, আর নেক্সট টু ইউ গেট সাউথ ফেসিং ফ্ল্যাটস। ঠিক আছে, আচ্ছা, এস অ্যান্ড ইউ গেট ডায়াগোনালি অপোজিট ফ্ল্যাট। ঠিক আছে, তো আচ্ছা, আর নেক্সট টু ইউ গেট সাউথ ফেসিং ফ্ল্যাট অ্যান্ড টি গেটস এ নর্থ ফেসিং ফ্ল্যাট। তাহলে নর্থ ফেসিং ফ্ল্যাটে কী কী পাচ্ছে? কিউ পাচ্ছে নর্থ, টি পাচ্ছে নর্থ। ঠিক আছে, তো আচ্ছা, কিউ টি নর্থ ফেসিং পাচ্ছে, কিউ আছে এখানে, টিও আছে এখানে। ঠিক আছে, তো আচ্ছা, এস অ্যান্ড ইউ গেট ডায়াগোনালি অপোজিট ফ্ল্যাটস আর নেক্সট টু ইউ গেট সাউথ ফেসিং ফ্ল্যাট। তাহলে আর ইউ মোটামুটি সাউথে আছে। ঠিক আছে, আর ইউ সাউথ ফেসিং ফ্ল্যাটে আছে। আচ্ছা, কে বাকি রইল? পি, কিউ, আর, এস। ঠিক আছে, ওকে, চলো। এখন বলছে কি এস অ্যান্ড ইউ গেট ডায়াগোনালি অপোজিট। এস অ্যান্ড ইউ গেট ডায়াগোনালি অপোজিট, তার মানে কি এস এদিকে কোথাও আছে, সাউথে আছে। ঠিক আছে, এইবার যখন আমি করব সেটা কিভাবে করব, এবার যে আর নেক্সট টু ইউ। এখন আমি ধরলাম এইটা হচ্ছে ইউ, তাহলে ডায়াগোনালি এস হচ্ছে এখানে, বা যদি আমি ধরি ইউ এখানে আছে তাহলে এস এখানে আছে, ডায়াগোনালি অপোজিট। এটা হয়ে গেল। আচ্ছা, আর নেক্সট টু ইউ, তাহলে আর এখানে হবে। আর কে আছে? কিউ টি এর সাউথে চলে আসছে, তার মানে পি পড়ে আছে। এখানেও কি হবে? কিউ আর, এটা পি। ওকে, আচ্ছা, কিউ গেটস এ নর্থ ফেসিং ফ্ল্যাট অ্যান্ড ইজ নট টু এস। ঠিক আছে, ভালো কথা।
S and U get diagonal opposite flats, R next to U get R next to U। আচ্ছা এটা হলো S T Q। আচ্ছা S আর Q কিন্তু কাছাকাছি নেই, S আর Q নট নেক্সট, তাহলে S যদি এখানে হয় তাহলে Q এখানে হবে, T এখানে হবে। ওকে, এইটা সাজাতে পারলাম আমি। এবারে কোশ্চেন কি দিয়েছে, হয় এইটা নয় এইটা, যেমন একটা। বলছে টু অ্যারাইভ অ্যাট দ্য অ্যান্সার টু দ্য অ্যাবভ কোশ্চেন্স হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ক্যান বি ডিসপেন্সড উইথ। মানে বলছে যে এইগুলোর মধ্যে কোন স্টেটমেন্টটা দরকার নেই এইগুলো রেডি করতে হলে। দেখুন এখানে প্রতিটা স্টেটমেন্টই দরকার, না হলে আমি দাঁড়ি করাতে পারবো না, ঠিক আছে? তো কে কোন ফেসে আছে না বুঝতে পারলে আমি দাঁড়ি করে দেবো জিনিসটাকে, তাহলে প্রত্যেকটা স্টেটমেন্ট দরকার, ঠিক আছে? তাহলে অপশান এ আছে নান অফ দিস, মানে কি ডিসপেন্স উইথ মানে কোনটা দরকার নয়, তাহলে প্রতিটাই দরকার, তাহলে অপশান হবে নান অফ দিস, অপশান এ। মানে কোনটা দরকার নয়, অপশান দিয়েছে নান অফ দিস, ওয়ান অনলি, টু অনলি, থ্রি অনলি, ঠিক আছে? তো যে ওয়ান দরকার নেই এরকম নয়, ওয়ান দরকার আছে, টু অনলি, টু দরকার নেই এরকম নয়, টুও দরকার আছে, থ্রিও দরকার আছে, তাহলে কি অপশান হবে নান অফ দিস। এটা 57 গেল, এটা 57। 58 কি বলছে, বলছে দ্য ফ্ল্যাটস অফ হুইচ অফ দ্য আদার পেয়ার্স অ্যান্ড এসইউ ছাড়া আর ডায়াগোনালি অপোজিট ইচ আদার। এসইউ ছাড়া কি ডায়াগোনাল আছে, পি কিউ আছে, দেখুন দুটোতেই, তাহলে পি কিউ হচ্ছে ডায়াগোনালি অপোজিট টু ইচ আদার। ওকে, ইফ দ্য ফ্ল্যাটস অফ টি অ্যান্ড পি আর ইন্টারচেঞ্জ, টি আর পি ইন্টারচেঞ্জ হলো, ঠিক আছে? তো এখানে টি চলে এলো, এখানে পি চলে এলো। এবার বলছে হুজ ফ্ল্যাট উইল বি নেক্সট টু অফ ইউ। এখানে পি এখানে টি, কোনো চেঞ্জ আসছে কি, চেঞ্জ আসছে না, তার মানে কি এটা হুজ ফ্ল্যাট উইল বি নেক্সট টু দ্যাট অফ ইউ, ইউ এর পাশে আর থাকবে, তাহলে 59 হচ্ছে আর, ঠিক আছে? হুজ ফ্ল্যাট ইজ বিটুইন কিউ অ্যান্ড এস, কিউ আর এস এর মধ্যে কার ফ্ল্যাট আছে, টি এর ফ্ল্যাট আছে, তাহলে টি। হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন গেট সাউথ ফেসিং ফ্ল্যাট, কারা কারা সাউথে আছে, সাউথ ফেসিং ফ্ল্যাট পি আর ইউ, ইউ আর পিটা সাউথে আছে, তাহলে অপশন সি হচ্ছে ইউ আর পি। আশা করছি বোঝা গেছে। নেক্সট 62, P is father of Q's son, M is the paternal uncle of P and N is the brother of Q. How N is related to M? বলছে P is father of Q এর son, তাহলে P আর Q এর ছেলে হচ্ছে, কেউ একটা ছেলে আছে Q এর, তার বাবা হচ্ছে P, মানে P প্লাস Q হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে? এখন বলছে কি M is the paternal uncle of P, ঠিক আছে তো, and N is the brother of Q, Q এর ভাই হচ্ছে N, আর P is the বলছে M is the paternal uncle of P, তাহলে বাবার ভাই হচ্ছে M, ঠিক আছে তো? P এর যে ফাদার আছে, ফাদারের ভাই, ঠিক আছে, এম। এখন বলছে হাউ এন ইজ রিলেটেড টু এম, ব্রাদার মোটেই না, নেফিউ না, কাজিন না, নান অফ দিস। ওকে, নান অফ দিস, ডি নান অফ দিস। A is the uncle of B, তাহলে A is the uncle of B, B এর বাবা
তার ভাই হচ্ছে এ। ঠিক আছে তো? এখন হু ইজ দ্য ডটার অফ সি? এ ইজ দ্য আঙ্কেল অফ বি, হু ইজ দ্য ডটার অফ সি অ্যান্ড সি ইজ দ্য, তাহলে এ হচ্ছে সি এর ডটার। ঠিক আছে তো? না সরি, ভুল করলাম। বি হচ্ছে সি এর ডটার। ঠিক আছে? অ্যান্ড সি ইজ দ্য ডটার ইন ল অফ পি। ডটার ইন ল অফ পি মানে সি এর কেউ একটা হাজবেন্ড আছে, ঠিক আছে তো? সেটা আমি জানি না। আর এর এই ভদ্রলোকের একজন মানে আমি যদি বলি যে এর বাবা, মানে এর যদি হাজবেন্ড হয়, তার পি এর ছেলের বউ হচ্ছে সি, সি এর মেয়ে হচ্ছে বি, আর এই হাজবেন্ড আর এ দুজনে ভাই ভাই। ঠিক আছে? তাহলে কি বলেছে? হাউ ইজ এ রিলেটেড টু পি? পি আর এর সম্পর্ক কি? হাউ ইজ এ রিলেটেড টু পি? পি এর কে হয়? এ পি এর কে হয়? পি এর সন হয়, ছেলে হয়। পি এর দুই ছেলে, এ আর একজন আছে নাম দেয়নি। এর বউ হচ্ছে সি, সি এর মেয়ে হচ্ছে বি। ঠিক আছে? তাহলে অপশন বি হবে অ্যান্সার। এ হচ্ছে পি এর সন। ওকে, নেক্সট বলছে এফ ইজ দ্য ব্রাদার অফ এ। তাহলে এ আর এফ ভাই ভাই। ঠিক আছে তো? সি ইজ দ্য ডটার অফ এ, তাহলে এর মেয়ে হচ্ছে সি। ওকে, কে ইজ দ্য সিস্টার অফ এফ। কে ইজ দ্য, তাহলে এটা কে। ঠিক আছে তো? এফ এর সিস্টার মানে এরও সিস্টার হবে কে। জি ইজ দ্য ব্রাদার অফ সি। ওকে, তাহলে এফ ইজ দ্য ব্রাদার অফ এ, তাহলে এ ব্রাদার, এ সিস্টার, আর এরা হচ্ছে, এ হচ্ছে সিস্টার। ঠিক আছে? জি ইজ দ্য ব্রাদার অফ সি, সরি এটা ব্রাদার। আর এ হচ্ছে ডটার, এর ডটার, এর ডটার হচ্ছে সি। কি বলেছে? হু ইজ দ্য আঙ্কেল অফ জি? জি এর কাকাকে? এফ। জি এর বাবা এ, তাহলে আঙ্কেল হচ্ছে এফ, তাহলে অ্যান্সার হচ্ছে এফ। ঠিক আছে? 65 বি ইজ দ্য হাজব্যান্ড অফ পি। তাহলে পি আর বি, এ হাজব্যান্ড, পি হচ্ছে ওয়াইফ। কিউ ইজ দ্য অনলি গ্র্যান্ডসন অফ পি। আচ্ছা, কিউ ইজ দ্য অনলি গ্র্যান্ডসন অফ পি, এখানে ইয়ের গল্প নেই, ই আসছে। হু ইজ ওয়াইফ অফ ডি? আচ্ছা, ডি আর ই ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ। অ্যান্ড মাদার ইন ল অফ পি, তো পি এর মাদার ইন ল মানে কি? এর মা। ঠিক আছে তো? ই হচ্ছে বি এর মা, আর এদিকে বলছে ই আর ডি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। ঠিক আছে তো? এখন বলছে কিউ ইজ দ্য অনলি গ্র্যান্ডসন অফ পি, তাহলে এদের অনলি গ্র্যান্ডসন হচ্ছে কিউ। হাউ ইজ বি রিলেটেড টু ডি? বি, ডি বি এর কে হয়? ভালো করে দেখুন, এরা হাজব্যান্ড ওয়াইফ, এদের ছেলে হচ্ছে কিউ, বি এর মা ই, বাবা ডি, ফাদার হবে। ওকে, তাহলে এটা ফাদার হচ্ছে অ্যান্সার।
হাউ ইজ বি রিলেটেড টু ডি? হ্যাঁ, বলছে হাউ ইজ বি রিলেটেড টু ডি, মানে ডি এর সাথে বি এর সম্পর্ক কি? তাহলে ডি বি এর কে হবে? সরি, বি ডি এর কে হবে? সন হবে। সন হচ্ছে অ্যান্সার। হাউ ইজ বি রিলেটেড টু ডি, ডি এর কে হবে বি। নেক্সট দেখুন 66, দীপক হ্যাজ এ ব্রাদার অনিল। দীপক হ্যাজ এ ব্রাদার অনিল, দীপক আর ব্রাদার, দীপক আর অনিল হচ্ছে ব্রাদার। আচ্ছা, দীপক ইজ দ্য সন অফ প্রেম, তাহলে প্রেমের দুটো ছেলে ডি আর দীপক আর অনিল। এখন কি বলছে? বিমল ইজ প্রেমস ফাদার, বাবা এটা বিমল। ইন রেসপেক্ট অফ রিলেশনশিপ হোয়াট ইজ অনিল অফ বিমল, হোয়াট ইজ অনিল অফ বিমল, বিমলের কে হয়? অনিল বিমলের কে হয়? গ্র্যান্ডসন। ঠিক আছে। 67, এ অ্যান্ড বি আর ম্যারিড কাপল, ভালো কথা, বিয়ে হয়ে যাওয়ায় ভালো তাড়াতাড়ি। এক্স অ্যান্ড ওয়াই আর ব্রাদার, হতেই পারে এক্স ইজ দ্য ব্রাদার অফ এ, তাহলে এর ভাই হচ্ছে এক্স আর এক্স এর ভাই বলেছে ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই আর ব্রাদার্স। ঠিক আছে। হাউ ইজ ওয়াই টু বি, এটা অ্যাকচুয়ালি বলা যাবে না, কারণ কি এখানে বলেনি এ অ্যান্ড বি এর ম্যারিড কাপল, বলেছে এক্স অ্যান্ড ওয়াই আর, আচ্ছা এক্স অ্যান্ড ওয়াই আর ব্রাদার্স, এক্স ইজ ব্রাদার অফ এ, মানে হচ্ছে এক্স আর ওয়াই ব্রাদার্স, সিস্টার, তার মানে এ সিস্টার, এটা ভদ্রমহিলা, তার মানে এখন কি বলেছে? হাউ ইজ ওয়াই টু বি, বি এর কে হয়? ওয়াই, শালা হয়। ঠিক আছে তো, মানে ব্রাদার ইন ল বলা হয়। ঠিক আছে। 67, 68 করতে হবে না, বলছে এ বি অ্যান্ড সি আর সিস্টার্স, বাবারি 3 বোন, এ বি সি 3 বোন। ডি ইজ দ্য ব্রাদার অফ ই, ডি ইজ দ্য ব্রাদার অফ ই অ্যান্ড ই ইজ দ্য ডটার অফ বি। আচ্ছা, তাহলে ই হচ্ছে বি এর ডটার, আর কি বলেছে? ডি ইজ দ্য ব্রাদার অফ ই, তাহলে ই আর ডি ভাই বোন। হাউ ইজ এ টু ডি, ঠিক আছে তো, মানে বোনের ছেলেকে কি বলা হয়? বলছি হাউ ইজ এ টু ডি, মানে ডি এর কে হয় এ, হাউ ইজ এ টু ডি, ডি এর কি হয়? মাসি হয়, মায়ের, ডি এর মায়ের বোন মাসি, মানে বলা হয় আন্ট বলা হয়, এখানে কি বলেছে? আন্ট, আন্ট হবে তাহলে। ওকে, পিএসসি একটা রোগ আছে, যখন যেখান থেকে পারবে খাবলা খাবলা অঙ্ক তুলে নিয়ে দিতে হবে। হ্যাঁ, যখন পেরেছে অ্যানালজি এক গাদা দিয়ে দিয়েছে, পেরেছে ডিরেকশনের অঙ্ক এক গাদা দিয়ে দিয়েছে, রিলেশনের অঙ্ক পরপর দিয়ে দিয়েছে, ভ্যারাইটি নেই কোনো। বলছে এ ইজ দ্য মাদার অফ বি, তাহলে এ হচ্ছে বি এর মা। ঠিক আছে তো। আচ্ছা, তারপর কি বলেছে? সি ইজ দ্য সন অফ এ, সি ইজ দ্য সন অফ এ। আচ্ছা, তাহলে এর আবার সিও আছে, দুই ভাই এরকম আছে, সন বলেছে। ডি ইজ দ্য ব্রাদার অফ ই, ডি ইজ দ্য ব্রাদার অফ ই। আচ্ছা, ভালো কথা, এখানে ই এর কোনো গল্প নেই এখনো পর্যন্ত। ইজ দ্য ডটার অফ বি, আচ্ছা ঠিক আছে তো। আর ডি বলেছে ডি আর ই ব্রাদার। দ্য গ্র্যান্ডমাদার অফ ডি ইজ, ডি এর গ্র্যান্ডমাদার কে? এ। ঠিক আছে তো, হয়ে গেল। 70 কি বলেছে? ইফ এক্স ইজ ব্রাদার অফ সন অফ ওয়াই সন, এক্স, আচ্ছা ওয়াই
এক্স ইজ ব্রাদার অফ সন অফ ওয়াইস সন মানে ওয়াইয়ের ছেলে কেউ একজন আছে, তার ছেলে, ঠিক আছে তো, যে হবে তার ব্রাদার এক্স। দেন হাউ ইজ এক্স রিলেটেড টু ওয়াই? গ্র্যান্ডসন হবে। ঠিক আছে। 71. In a joint family there are father, mother, 3 married sons and 1 unmarried daughter. ঠিক আছে তো, ফাদার আছে, মাদার আছে, 3টে তাহলে ছেলে মেয়ে আছে, 1 2 3, 3টে ছেলে আছে, আর তারা হচ্ছে ম্যারিড। এক্স এর সাথে ওয়াই এর সাথে ম্যারিড করেছে, জেড এর সাথে ম্যারিড করেছে। ঠিক আছে তো। আচ্ছা, কি বলেছে? অফ দ্য সন্স 1 আনম্যারিড, আচ্ছা এর আনম্যারিড ডটারও একটা আছে, একটা ডটারও আছে, 4 নম্বর আছে ডটার, আনম্যারিড, এ কারোর সাথে বিয়ে থা করেনি। অফ দ্য সন্স 2 হ্যাভ 2 ডটার্স, অফ দ্য সন্স 2 হ্যাভ, এদের দুজনের দুটো, 2 হ্যাভ 2 ডটার্স ইচ, এদের প্রত্যেকের ছেলে আছে, মেয়ে আছে, ডটার্স দুজনের আচ্ছা, ঠিক আছে তো। অ্যান্ড 1 হ্যাজ সন, আরেকজনে কি আছে? একটা ছেলে আছে, সন আছে। হাউ মেনি ফিমেলস আর দেয়ার ইন দ্য ফ্যামিলি? তাহলে একটা ফিমেল, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে কটা হলো? আলটিমেটলি 9 ফিমেল মেম্বার্স, 9 ফিমেল মেম্বার্স। ওকে। আচ্ছা, আজকের মতো আমরা এটুকুই করলাম। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আশা করছি বাকিটা আমরা কমপ্লিট করে দিতে পারবো। ওকে, চলুন।